হ্যালো ফ্রেন্ডস, সিবি মেডিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটিতে এই 2025 সালে বিসিএতে অ্যাডমিশান নিয়েছো, আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে বিসিএ কোর্সটা এখন 4 বছরের হয়ে গেছে। এটা ইউজিসি নর্মস রুল আমরা জানি, এবং বিসিএ কোর্সে যারাই অ্যাডমিশান নিচ্ছ, এটা আমি বলবো মানে একটা ভালো কেরিয়ার অপরচুনিটি আছে, ভালো একটা কেরিয়ারিস্টিক একটা ভালো ডিসিশান। এবং 4 বছর হয়ে যাওয়ার জন্য কোর্স কারিকুলামটাও কিন্তু খুব মানে হাই হয়ে গেছে। এবং আমাদের বিটেক কোর্স তো 4 বছরের রয়েছেই, এবং বিসিএ কোর্সটাও এখন বর্তমানে 4 বছরের হয়ে গেছে। তো এখানে আমাদের কিন্তু কিছু সাবজেক্টও খুব নতুন এসছে, এবং এটা আমাদের সিলেবাস মানে অ্যাকর্ডিং টু ইন্ডাস্ট্রি বলো, আমাদের এখনকার লেটেস্ট টেকনোলজি বলো, সেই অনুযায়ী আছে সিলেবাস। ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাস খুবই স্ট্যান্ডার্ড সিলেবাস, বিসিএস সিলেবাসটাও তাই। এবং ওল্ড বিসিএ সিলেবাসে 3 ইয়ার্স ফরম্যাটে যে সাবজেক্টগুলো ছিল, সেই সাবজেক্টগুলোও কিন্তু এখানে আছে। সেই জন্য এটা তোমরা বুঝতে পারবে যে ওল্ড সিলেবাস যদি কেউ দেখে থাকো, তাহলে দেখবে ফার্স্ট সেমেস্টারে তোমাদের সি প্রোগ্রামিং আর ডিজিটাল ইলেকট্রনিক্স এই দুটো সাবজেক্ট থাকবেই, এবারেও আছে, এই নতুন সিলেবাসেও আছে। ফার্স্ট সেমেস্টারে সি প্রোগ্রামিং আর ডিজিটাল ইলেকট্রনিক্স এটা খুবই গুরুত্ব সহকারে পড়া উচিত বলে আমি মনে করি। কেননা নতুন কলেজে অ্যাডমিশান নিচ্ছ, তোমরা ভাবছো একটা কলেজ লাইফ, সেটা ঠিকই আছে, কিন্তু ফার্স্ট সেমেস্টারটা কোনো রকম অনেকেই ভাবে হয়তো যে ফার্স্ট সেমেস্টারটা মোটামুটি একটু লাইটলি আমি নেবো, কিন্তু ক্যাজুয়ালি নিলে সেটা খুবই সমস্যা হবে। তার কারণ হচ্ছে আমাদের এই ফার্স্ট সেমেস্টারে যে সাবজেক্ট দুটো রয়েছে, এই দুটো সাবজেক্ট পুরো বিসিএ কোর্সটার কিন্তু দাঁড়িয়ে আছে এই দুটো কোর্সের ওপর। প্রথমত সি প্রোগ্রামিংয়ের ওপর পুরো আগামী দিনে যত ল্যাঙ্গুয়েজ শিখবে সব কিন্তু সি প্রোগ্রামিংয়ের ওপর বেস করে। আর ডিজিটাল ইলেকট্রনিক্স এটা এত বড় সিলেবাস, এবং আমাদের পরের সেমেস্টারে আমাদের কি আছে, সেকেন্ড সেমেস্টারে আর্কিটেকচার আছে, মানে কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার। তো ওই সাবজেক্টটা আমরা দেখেছি স্টুডেন্টের বুঝতে খুব অসুবিধা হয়। তার প্রধান কারণ হচ্ছে ফার্স্ট সেমেস্টারটাকে ক্যাজুয়ালি নেওয়া। কেন ডিজিটাল ইলেকট্রনিক্স পুরোটাই কিন্তু কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচারের মধ্যে ইনভলভ রয়েছে। 95% কিন্তু ওখানে ডিজিটাল ইলেকট্রনিক্স না বুঝলে তুমি একটাও মানে আর্কিটেকচার, সিস্টেম আর্কিটেকচার তুমি কিছুই বুঝতে পারবে না। এবার ডিজিটাল ইলেকট্রনিক্সটা কিন্তু পুরোপুরি একটা অঙ্ক, মানে ম্যাথামেটিক্স, হায়ার বুলিয়ান ম্যাথামেটিক্স। এবং সার্কিট থিওরিগুলো আমাদের কি হচ্ছে, মানে না শিখে তুমি আঁকতে পারবে না। এবং এই সার্কিট থিওরিগুলো এত বড়, মানে এতগুলো স্টেপ, এই স্টেপগুলো কিন্তু আমাদেরকে কিন্তু শিখতে হবে এবং স্টেপগুলো মনে রাখতে হবে। বিভিন্ন রকমের সার্কিট আছে, কম্বিনেশনাল সার্কিট আছে, সিকোয়েন্সিয়াল সার্কিট আছে, অ্যারিথমেটিক সার্কিট আছে। তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এগুলো অঙ্কের মতো, এগুলো মানে রুল শিখতে হবে, রুল শিখে তারপরে প্র্যাকটিস করতে হবে। তো সেই জন্য বলছি ডিজিটাল ইলেকট্রনিক্স আর সি প্রোগ্রামিংটা তো ফাউন্ডেশন। এখনও পরবর্তীকালে দেখবে তোমার মনে হতে পারে সি প্রোগ্রামিং আমার কাজে আদৌ লাগবে না, কিন্তু ব্যাপারটা ভুল। সি প্রোগ্রামিং পরবর্তীকালে দেখবে আমাদের প্লেসমেন্ট এবং এমএনসির যে ইন্টারভিউগুলো হয়, টেকনিক্যাল রাউন্ড, সেখানে কিন্তু সি প্রোগ্রামিং থেকে কোয়েশ্চেন করে এবং সি প্রোগ্রাম লিখতেও দেয়। কারণ সি প্রোগ্রামিংটা শেখার প্রধান কারণ হচ্ছে প্রবলেম সলভিং যে ক্যাপাসিটি, সেটা স্টুডেন্টের মধ্যে কতটা আছে সেটা কিন্তু দেখে নেওয়া হয়। ওই জন্য অনেক সময় সাবজেক্টটার নাম দেওয়া হয় প্রবলেম সলভিং টেকনিক ইউজিং সি। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, মাসে মাসে অনলাইন পেমেন্ট করে, অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা এখানে ক্লাস করে, এটা নট রিফান্ডেবল। আর যে কোনো জায়গা থেকে তোমরা ক্লাস করতে পারো, ডিস্ট্রিক্টের যারা স্টুডেন্ট তারাও করতে পারো, কলকাতার বাইরে যারা থাকো তারাও করতে পারো। আর আমাদের এখানে কিন্তু পুরো যতদিন তোমরা পড়বে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু আমাদের নিজেদের হাতে লেখা নোটস আমরা প্রোভাইড করি। সেই জন্য কী হবে, স্টুডেন্টদের সেই নোটসটা দেখে পড়াটা বুঝতে সুবিধা হবে, ক্লাস টপিকগুলো, এবং অনেক সলভও আমরা এখানে সলিউশনও স্টুডেন্টদের দেই। এবং এটা কিন্তু করতে পারলে ইজি হয়ে যাবে ব্যাপারটা আরও। আর কেননা মানে বেশি বই কিনে পড়াটা স্টুডেন্টের পক্ষে মানে এটা মানে ডিফিকাল্ট। বই একটা রেফারেন্স স্টুডেন্ট রাখতে পারে, কিন্তু বইয়ের থেকে জিনিসগুলো আমরা কি করি, আমরা বিভিন্ন বই কম্পাইল করে ব্যাপারটাকে দীর্ঘদিন ধরে যেহেতু আমরা তৈরি করে এসেছি, আর প্রায় 8-9 বছর আমরা পড়িয়ে ফেলেছি, এবং এখনও আমরা নোটসটাকে আরও ডেভেলপ করছি। তো এই নোটসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমাদেরই স্টুডেন্টদের আমরা শুধুমাত্র প্রোভাইড করি। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।